হাই ফ্রেন্ড, শান্তাস কিচেন অ্যান্ড ব্লগ এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমরা তো শীতে নানা রকম সবজি নানাভাবে ট্রাই করে থাকি, কেননা এই সবজিটা আমরা শীতকালেই শুধু ভালোভাবে পেয়ে থাকি। তাই আজকে আমি ফুলকপির একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেলাম। আজকে আমি বানাবো ধনিয়া ফুলকপি। প্রথমে আমি ফুলকপিটা হালকা ভাপিয়ে নেব, একদম অল্প, ওটাকে ভাপানো বলে না, গরম জলে দিয়ে তুলে নেব। এটা পেস্ট তৈরি করে নেব। এখানে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা। তেলটা গরম হতে হতে আমি ওই পেস্টটা বানিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি সামান্য লঙ্কার গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো দিয়ে ফুলকপিটা হালকা ভেজে তুলে নেব। ফুলকপিটা একটু লাল লাল করে ভেজে তুলে নেব। আর ভাজতে হবে না, বেশি নরম হয়ে গেলে আবার হবে না। হালকা করে ভাজতে হবে যাতে ফুলকপিগুলো ভেঙে না যায়। এবারে আরো খানিকটা তেল দেব। তেলটা গরম হলে একটু সাদা জিরে ফোড়নে দেব। একটু নেড়ে চেড়ে এই যে মশলাটা করে রাখলাম সেটা দিয়ে দেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে কিছু ঘরোয়া মশলা দিয়ে দেব। মশলাটা হতে হতে আমি কিছুটা ধনেপাতা, কিছুটা বলতে বেশ কিছুটাই ধনেপাতা আমি পেস্ট করে নেব। যেহেতু ধনিয়া ফুলকপি সেহেতু এটাকে একটু বেশি দিতে হবে, নইলে তো ফ্লেভারটা আসবে না। মশলাটা ভালো করে কষে গেছে। এবার আমি ঘরোয়া কিছু মশলা, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো এগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে ফুলকপিটা দিয়ে আরো ভালো করে কষিয়ে নিতে হবে যাতে সমস্ত মশলাগুলো ফুলকপির মধ্যে ঢুকে যায়। এর মাঝে আমি দিয়ে দেব কিছু টুকরো করা টমেটো। ফুলকপির মধ্যে খুব ভালো করে মশলাটা ঢুকে গেছে, তেলও বেরিয়ে এসছে। এখন আমি দিয়ে দেব ধনেপাতা বাটা। আমি পুরোটা দেব না, অল্প করে প্রথমে দেব। আমার এই ধনিয়া ফুলকপির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরাও একবার ট্রাই করে দেখবে। ট্রাই করলে অবশ্যই কিন্তু জানাবে তোমাদের কেমন লাগলো। প্রায় হয়ে এসছে, পুরোটাই তেল ছেড়ে গেছে। এবার সবার শেষে এই যে একটু ধনেপাতা রেখেছিলাম বাটা, এটা ছড়িয়ে দেব, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তোমরা যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার ধনিয়া ফুলকপি একদম রেডি হয়ে গেছে।